জালাল ভাই, এই যে লালবাগ কেল্লায় ঘুরতে এলেন, অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো। অনুভূতি পুরো জোশ। চারিদিকে পরিবেশ অনেক সুন্দর। হ্যাঁ, গরমটা মনে হয় না হলে আর একটু ভালো লাগতো না? একটু যদি কম হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। গরমটা কিন্তু একদম সেটা হ্যাঁ গরম। পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আসলে পরিবেশের প্রশংসা করতে হবে। পরিবেশকে একদম খারাপ করা যাবে না। অস্থির অস্থির পুরো জোশ। যাইতে ইচ্ছে করে না। এখানে যে আসবে হে ঘুরে জন্য চাইবে, শুধু গরমটার জন্য সমস্যাটা, নাহলে সব ঠিক আছে। হ্যাঁ, তবে আসলে টিকিট তো এখানে 30 টাকা, আমার মনে হয় খুব একটা বেশি না। তবে কর্তৃপক্ষ চাইলে টিকিটের দামটা আরো 20 টাকা বাড়ায় 50 টাকা করুক। আর আমরা যখন ঘুরতে ঘুরতে হাঁপায়া যাবো তখন আমাদের যাতে অন্তত শীতাতপ নিয়ন্ত্রিত একটা রুমের ব্যবস্থা থাকে, এসি রুম বলা যায়। আমরা ঢুইকা আধা ঘন্টা রেস্ট নিলাম, আবার ঘুরলাম ফিরলাম, এটা ভালো হয় না? এই যে এখানে আবার কোনো পানির ব্যবস্থা নাই, আমরা পানি ভিতর থেকে পানি খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা আসলে একটা বিরাট অসুবিধা, সমস্যা। পানি অন্তপক্ষে পানিটা রাখা যায় ভিতরে, পানির ব্যবস্থা নাই ভিতরে, অনেক কষ্ট হয়। যারা ঢুকবেন একবার পানি নিয়ে ঢুকবেন, পানি ছাড়া ঢুকলে মনে করেন যে বিপদ আছে, বাচ্চা নিয়ে ঢুকলে তো আরো বিপদ। তারপর আরেকটা জিনিস যেটা আমাদের আসামে আমরা দেখি, ওখানে কিন্তু একটা ক্যাফেটেরিয়া, একটা কনফেকশনারি আছে, যে জিনিসটা লালবাগ কেল্লায় নাই। তো ওই জিনিসটা থাকলে কি ভালো হতো না? অনেক বেশি অবশ্যই ভালো হতো। যেমন আমরা অনেক পাশে থাকতে হতো। যেমন আমরা এখানে প্রবেশ করছিলাম, মোটামুটি বেশ কিছু টাইম হয়ে গেছে, এর মাঝে যে রোদ, পানি তৃষ্ণা পাইছে, মানুষ একটু পানি খাবে, এই ধরনের সুযোগ সুবিধা এখানে তেমন একটা নাই। তো হ্যাঁ, আমার জানা মতে ওই যে ওই কোণাটাতে একটা পাবলিক টয়লেট আছে এবং ওখানে খাবার পানির ব্যবস্থা আছে, যতটুকু জানি, কিংবা আগের বার যখন আসছিলাম তখন দেখছিলাম। আমরা এখন সেদিকে যাচ্ছিলাম। তবে যতই হোক ভাই, মানুষ যখন এক জায়গায় ঘুরতে ফিরতে আসে তখন কিন্তু মানুষ খোলা পানি খুব একটা খেতে চায় না, কারণ একটা মনে সংশয় থাকে খোলা এখানকার পানিটা কিরকম হবে, আর পানি থেকে অনেক পানি বাহিত রোগ হতে পারে। যার জন্য মানুষ বিশেষ করে ট্রাভেল করতে গেলে যেই জিনিসটা সবার আগে চিন্তা করে, যাতে মিনারেল ওয়াটার গুলো থাকে, সেটা তাদের জন্য অত্যন্ত সুবিধা হয়। তবে কর্তৃপক্ষ আমার মনে হয় আরো বেশি ভাবা উচিত, যে যদি তারা একটা ক্যাফেটেরিয়া, একটা কনফেকশনারির মতো ব্যবস্থা করতে পারে। এত বড় এরিয়া লালবাগ কেল্লাটা, এখানে ভাই একটা দোকান ভাই থাকায় যা, এরিয়াটা কত বড় কিভাবে বুঝানো যায় না, মানে এভাবে আসলে বোঝানো সম্ভব না। আমি যেহেতু একটা কর্নারে আছি, বিশাল এরিয়া এখানে, তবে একটা ক্যাফেটেরিয়া এখানে খুব বেশি প্রয়োজন হলে হয়তো বা মন্দ হতো না, ভালোই হতো। আপনি কি বলেন জাল ভাই? হ্যাঁ হ্যাঁ, লাগে।